ভাইরা আমার, রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বলেন, এমন সময় আমি আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দুটি করে হাত তুলে ধরলাম। আয় আল্লাহ, এই কাবা শরীফকে কে ভেঙে দিল? এই কাবা শরীফকে কে ধ্বংস করে দিল? এই কাবা শরীফকে কে কাট করে দিল? এই কাবা শরীফের কি দুশ্মন তৈরি হলো নাকি যে কাবা শরীফ প্রতিদিন সোজাভাবে দাঁড়িয়ে থাকে, আজকের সোজাভাবে দাঁড়িয়ে না থেকে মামিনার ঘরখানা যেদিকে ওই দিকে যেন কাত হয়ে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে পড়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। দুটো হাত আল্লাহর দরবারে তুলে ধরে বললাম, আল্লাহ, কে কাট করে দিল? কে কাবাকে ভেঙে দিল? কে কাবাকে ধ্বংস করে দিল? এমন সময় রাসূলের দাদু বলেন, গায়েব থেকে একটা আওয়াজ চলে এলো আমার কানে, ওরে আব্দুল মুত্তালিব, ওরে আব্দুল মুত্তালিব, আমার ওই কাবাকে কেউ ধ্বংস করে না, আমার ওই কাবাকে কেউ ফেলে না, আমার ওই কাবাকে কেউ ধ্বংস করে না, ভাঙে না, কাজ করে না। ওরে আব্দুল মুত্তালিব, আজকের কোন দিন? আজকের কোন দিন, কোন মাস? 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 12 তারিখে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিবকে আমি আল্লাহ মা আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছি। ওরে আব্দুল মুত্তালিব, আমার বন্ধু এসে গেছে, আমার দোস্ত এসে গেছে, আমার হাবিব এসে গেছে। আমার হাবিবের সম্মানে, আমার বন্ধুর সম্মানে ওই কাবা শরীফ খানা সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিজদায় পড়ে গেছে কাবা শরীফ। রাসূলের আসার আগমনের সম্মানে, আগমনের রাসূলের আসার শুভ গমনে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে রাসূলকে সম্মান দিতেছে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন? তিনি হলেন, রাসূল হলেন কাবার কাবা। সমস্ত খতিয়ানের মূল হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলকে আল্লাহ পাক এই 12 রবিউল আউয়াল চাঁদে 12 তারিখে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো?
12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু চাঁদের আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো অন্যায় জুলুমের হলো অবসান অন্যায় জুলুমের হলো অবসান শান্তির সুখের নিয়ে এলো পয়গাম শান্তি সুখের নিয়ে এলো পয়গাম অন্যায় জুলুমের হলো অবসান শান্তি সুখের নিয়ে এলো পয়গাম অন্ধকারে ভরা ছিল অন্ধকারে ভরা ছিল একটা নূরের প্রদীপ এসে জ্বালিয়ে দিল 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো 12 রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো উড়ে ঘরে কেন চাঁদের আলো আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার আপনারা আমার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবী করে বিশ্ব নেতা করে দুনিয়ার বুকে পাঠিয়েলেন এই দুনিয়ায় যত মানুষ এসেছে সকলের থেকে সেরা মহা মানব ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালাম ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া এবার নবী আপনি বলুন আমি দুনিয়ার কোন শুধু মানুষের জন্য নবী হয়ে দুনিয়া আসি নাই গোটা দুনিয়ার ভিতরে যত মানুষ এসেছে যত দুনিয়ার মানব এসেছে সমস্ত মানব দানবের ভিতরে যা কিছু আছে সকলের জন্য আমি নবী বিশ্ব নবী হয়ে দুনিয়ায় এসেছি এবার জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী হয়ে আল্লাহ পাক থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন শুধু বিশ্ব নবী নয় বিশ্ব নেতা বিশ্ব লিডার শুধু নেতা নন লিডার নন তিনি ছিলেন ইমাম ইমাম নন শুধু ইমামুল আইম্মা ইমাম দিগের ইমাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী হওয়ার জন্য যে কোয়ালিটি গুলো দরকার ছিল সমস্ত কোয়ালিটি সমস্ত গুণ তার উপরে বিদ্যমান ছিল তার উপরে আল্লাহ পাক দিয়েছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার এই দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে মুজিজা দান করা হয়েছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটে মুজিজা দিয়েছেন একটা হলো ওহী একটা হুসনে খুল আরেকটা হলো উন্নত মানের হুসনে খুল আরেকটা হলো মুজিজা তিনটে জিনিস দিয়েছেন সমস্ত নবীদেরকে ওহী মানে বাণী বাহকের মধ্যে যেটাকে পাঠানো হয় আল্লাহ তো সরাসরি কারোর সঙ্গে কথা বলেন না তার মাধ্যমে কথা বলেন তো ওহী মারফত কথা বলেন আরেকটা হলো রাসূলকে দেওয়া হয়েছে হুসনে খুল নবীদেরকে হুসনে উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে রাসূলের নবীরা যে চরিত্র দেখিয়েছেন এই দুনিয়ার মানুষ সে চরিত্র দেখাতে পারবে না আরেকটা হলো মুজিজা দেওয়া হয়েছে মুজিজা ভাই যত নবী এসেছেন তাদেরকে সকল নবীদের মুজিজা দেওয়া হয়েছে ভাইরা মুজিজা মানে কোন শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা রাখে তার নাম হলো মুজিজা বলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার হাতে ওটা কি মুসা বলেছিল ইয়া আসা আমার হাতে একটা লাঠি আল্লাহ পাক বললেন লাঠিটা তুমি ফেলে দাও লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে আসায় মানে সাপ হয়ে গেল
আল্লাহ মুসা নবী ভয় পেয়ে গেলেন, ওই সময় ভয় পেতে থাকলেন। আল্লাহ বলেন ভয় করো না, লা তাকা, ভয় করো না, কোনো ভয় নেই, লাঠিটা ধরো, আবার সাপটা লাঠি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে সুলাইমান নবীর মর্যাদা দিয়েছিলেন, দাউদ নবীর মর্যাদা দিয়েছিলেন, যত নবীদের আল্লাহ পাক মর্যাদা, সমস্ত নবীরা মর্যাদা নিয়ে তারা কবরে চলে গেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নবুয়াতের জীবনে 3 থেকে 3,500 নবুয়াতের মর্যাদা দান করেছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা ছিল হচ্ছে কোরআন শরীফ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবে জালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ভাইরা, দুটো জিনিসকে আল্লাহ পাক আমাদের কাছে দিয়ে, একটা হলো কোরআন আর একটা হলো নবী। দুটো জিনিস পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদের খুশি করতে বলেছেন। উৎফুল্ল হও, খুশি হও। ভাইরা আমার, তোমাদের কাছে রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে তোমাদের কাছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার নবীকে, ভাইরা আমার, মূল মর্যাদার মধ্যে 3টা মর্যাদা, মূল ক্যাপিটাল ছিল 3টে মর্যাদা, মূল মর্যাদা। একটা হলো কোরআন করিম নাজিল করেছিলেন, আর একটা হলো ভাইরা মেরাজ গমন হয়েছিল আপনার। আর একটা হলো চাঁদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। দুনিয়ার এমন কেউ আছে চাঁদকে আঙ্গুল ইশারায় দ্বিখণ্ডিত করে দিতে পারে? আপনার আমার নবীকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মিনার ময়দানে নবী বসে আছেন, আবু জেহেল লোক সঙ্গীত, আবু জেহেল, উতবা সাহেব, এরকম বড় বড় কাফের লিডাররা রাসূলের সামনে দিয়ে যাচ্ছে। এমন সময় যেতে যেতে বলছে, ও মোহাম্মদ বসে আছে, ঠাট্টা করছে, ভাইজান বিদ্রুপ করে বলছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আছো দেখছি, তুমি তো নিজেকে নবী বলে দাবি করছো, নিজেকে নবী বলে দাবি করছো, কত কথাই তুমি বলছো, নিজেকে নবী বলছো, তুমি আল্লাহর রাসূল বলছো, এখন তোমার সব কথা আমি মেনে নেব, তুমি কি এখানে দাঁড়িয়ে পারবে আকাশের চাঁদটা 2 টুকরা করে দিতে? নবী ভাইজান আল্লাহর রাসূল বলেছিলেন, ও আবু জেহেল, ও বড় বড় কাফেরা, তোমরা শোনো, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে মিলাদ ময়দানে দাঁড়িয়ে ওই আবু জেহেল ওই চাঁদটা 2 টুকরা করে দ্বিখণ্ডিত করে তোমার কি মুসলমান হবে? আবু জেহেল, তুমি কি মুসলমান হবে? আবু জেহেল চিন্তা করছে, নবী বলেছে আমি যদি দ্বিখণ্ডিত করে দিই, মনে হচ্ছে পারবে। ভাই, শয়তানের কমিনা, শয়তানের বাচ্চা তো আবু জেহেল, তাই বলছে আমি একটু বিবেচনা করব। নবী বিবেচনা হব কি হব না, মুসলমান হব কি হব না, চিন্তা করে দেখেন। ভাইরা আমার, আপনারা আমার নবীকে যদি আবু জেহেলের মতো শয়তান, কমিনা শয়তান, যদি আবু জেহেল যদি নবীকে নবী বলে না মানে, আপনার আমার নবীর কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না। যেহেতু আপনারা আমার নবীকে আমার আল্লাহ পাক বিশ্ব নবী করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার নবী আমার নবী মিনার ময়দানে দাঁড়িয়ে আকাশের দিকে হাতটা ইশারা করেছেন, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, এই আবু জেহেলের গোষ্ঠীরা আমাকে চাঁদটা 2 টুকরা করা দেখতে চায়, যদি পারি তারে মুসলমান হবে বলে স্বীকার করেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না, ওরা হলো মুনাফিক, কাফের। আমি কি পারবো নাকি এখান থেকে দাঁড়িয়ে চাঁদটা 2 টুকরা করে দিতে? আমি কি পারবো? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আয় আল্লাহ, কাফের বেঈমানেরা আকাশের চাঁদটা 2 টুকরা করে দেখতে চায়, আয় আল্লাহ, আমি কি পারবো এখান থেকে চাঁদটা 2 টুকরা করে দিতে? যদি না পারি তাহলে কাফেরদের কাছে অপমানিত হব আমি নবী, তোমার বন্ধু অপমানিত হবে, তুমি তো এটা চাও না। অঝর নয়নে কাঁদছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর নবী কাঁদছেন, হাত মোনাজাত করতে করতে হাদিস শরীফে লেখা হয়েছে, বাবা মাথার উপরে তুলে ধরলেন, মাথার উপরে তুলে ধরেছেন। এমন সময় আমার আল্লাহর রহমতের দুয়ারে জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ পাক এমন সময় জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, ওরে ফেরেশতা জিবরাইল, কোথায় রে? তাড়াতাড়ি করে চলে যা জিবরাইল, আমার বন্ধু হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে ফেলেছে, আমার বন্ধু মোনাজাতের ভিতরে চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহ এটা কখনো সহ্য করব না। ওরে জিবরাইল, যা, চলে যা জিবরাইল,
চলে যা জিবরাইল আমার বন্ধুর কানে, আমার বন্ধুর কাছে এই সংবাদটা দিয়ে দে জিবরাইল, আজকের দোয়ার ভিতরে আমার বন্ধু, আজকের রাতের মধ্যে আমার বন্ধু, আমার নবী, আমার হাবিব যা দোয়া করবে, যা বলবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর নবী জিবরাইল আমিন এসে রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আর আপনার ফেলতে হবে না, আপনার যা দোয়া করেছেন কবুল হয়ে গেছে, আপনি ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যাবে। আল্লাহ হাতের শাহাদাত আঙ্গুল খানে ইশারা করলেন, হাতের শাহাদাত আঙ্গুল খানে ইশারা করলেন চাঁদের দিকে। এমন সময় চাঁদ কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, চাঁদের কম্পন শুরু হয়ে গেছে, চাঁদ কাঁপাকাঁপি করছে। চাঁদকে জিজ্ঞাসা করা হয়েছে, ওরে আকাশের চাঁদ, ওরে আকাশের চাঁদ, এইভাবে তুই কাঁপাকাঁপি করছিস কেন? এত কম্পন সৃষ্টি হচ্ছে কেন? তো কাঁপাকাঁপি করছিস কেন? কোনদিন তো এত কাঁপাকাঁপি করতে তোকে দেখা যায় না। চাঁদের জবান খুলিয়া গিয়েছে, চাঁদের জবান খুলিয়া গিয়েছে, চাঁদ মানুষের মতো কথা বলছে। চাঁদ ডাক দিয়ে বলছে, দুষ্ট কাফের মুনাফিক বেঈমানেরা, এ দুষ্ট কাফের মুনাফিক বেঈমানেরা, তোরা আল্লাহর নবীকে চিনতে পারলি না, আল্লাহর রাসূলকে চিনলি না, আল্লাহর হাবিবকে চিনলি না। আল্লাহর নবী হাতের শাহাদাত আঙ্গুলে ইশারা করেছে, হাতের হাতে ইশারা করার সাথে সাথে আমি চাঁদ আমার কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমি আকাশের চাঁদ কাঁপাকাঁপি শুরু করেছি। চাঁদের কম্পন শুরু হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করলেন, ইশারা করলেন। ওয়ান শাক্কাতিল কামার, আল্লাহ পাক কোরআনে বলছেন চাঁদটা ওই সময় দুই টুকরা হয়ে গিয়েছিল, দুই টুকরা হয়ে দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল। বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে যেয়েছেন, চাঁদের মাটিতে গিয়ে চাঁদের গায়ে দুটো ফাটা দাগ দেখেছেন, ফাটা দাগ দেখেছেন। শুধু নীল আর্মস্ট্রং বৈজ্ঞানিক শুধু ফাটা দাগ দেখে নাই, উনি বলছেন আমি চাঁদের মাটিতে যে মধুর আজান শুনতে পেয়েছি। বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে আজান শুনে, চাঁদের গায়ে ফাটা দাগ দেখে উনি দুনিয়ায় অবতরণ করে এসে আর অমুসলমান থাকলেন না, মধুর কলেমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা হবে মরণ জালা, দূর হবে মনের জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার ধুলা বালি, জোরে সরে পড়েন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা, আল্লাহ রাসূল প্রেমিক বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমাবেশে আমার যুবক যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। মহান রব্বুল আলামিন তার অফুরন্ত দয়া, অফুরন্ত মায়া, আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের রহমত ঝরা রাতে আমাদের সকলকে একত্রিত করেছেন। এই পবিত্র মেহফিল আমরা আসতে পেরেছি, যে মেহফিল হলো বিশ্ব নবীর শানে মেহফিল। এই পবিত্র বিশ্ব নবীর শানে মেহফিলে আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া উদ্দেশ্যে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন এই পবিত্র চাঁদে, পবিত্র মাসে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদে 12 তারিখে শবে সাদিকের সময় আমার আল্লাহ তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় মানুষেরা পাপের মধ্যে নিমজ্জিত ছিল, অশিক্ষা কুশিক্ষা মানুষের মধ্যে ভরপুর ছিল, রাহাজানি খুন জখম হত্যা এই ছিল মানুষের পেশা। মানুষেরা একেবারে পাপের মধ্যে ডুবে গিয়েছিল। একেবারে মানুষেরা যখন শান্তির দিক দিয়ে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, যে সময় শান্তি অত্যন্ত প্রয়োজন, জরুরি হয়ে পড়ল, অপরিহার্য হয়ে পড়ল, ঠিক সেই সময়ে আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমি আমার নবীকে এই শুধু দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য নয়, এই দুনিয়া যেমন, পৃথিবী যেমন, এর থেকে আরো জগৎ রয়েছে। আল্লাহ যেমন হচ্ছে রব্বিল আলামিন, তিনি সারা আলমের রব, শুধু দুনিয়ার রব না, সারা আলমের রব। যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম আরো জগৎ রয়েছে। তো আল্লাহ সকল জগতের রব, সব আলমের যেমন রব, প্রভু, ঠিক তেমনি ভাবে তার দোস্তকে, তার নবীকে, তার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। গোটা আলামিনের জন্য তিনি যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। রাসূলের আশাকালীন কিছু মুজিজা পাওয়া যায়, রাসূলের আগমনের আশাকালীন বা পূর্বে কিছু মুজিজা পাওয়া যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, উসমান বিন ইয়াসির মা বলেন, আল্লাহর নবী যেদিন দুনিয়ায় এলো, হযরতে মা আমিনা বলেন, আমার সন্তান শিশু নবী যখন আমার ঘরেতে এলো, উসমান বিন ইয়াসির মা বলেন, আমি লক্ষ্য করে দেখেছি আকাশ থেকে, আসমান থেকে শত 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 তারকাগুলো ওই আমিনার ঘরের উপরে বর্ষিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত তারকাগুলো আমিনার ঘরের উপরে বর্ষিত হচ্ছে। উসমান বিন ইয়াসির বলেন, আল্লাহর নবী যখন দুনিয়ায় এলো, আল্লাহর নবী যখন মা আমিনার ঘরেতে এলো, আমি উসমান বিন ইয়াসির মা, আমি চামড়ার দুটো চোখে দেখেছি। আমার দুটো চামড়ার চোখে আমি দেখতে পেয়েছি ওই আসমান থেকে, আকাশ থেকে শত শত হাজার হাজার তারকা ভেগে ভেগে ওই মা আমিনার ঘরেতে বর্ষিত হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার ঘরেতে শত শত তারকাগুলো বর্ষিত হচ্ছিল। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমাদের আম্মা জান হযরতে মা আমিনা বলেন, আমার ঘরেতে যখন 12 রবিউল আউয়াল যেদিন আমার ঘরেতে রাসূল, আমার শিশু নবী সন্তান আসবেন, এমন সময় আমি দেখেছি অসংখ্য ফেরেশতারা আমার ঘরের চারিদিকে সালাম পড়ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একটু আমার মনটা খারাপ ছিল।
কারণ আমি ঘরে একা ছিলাম, যেহেতু তার আব্দুল্লাহ, তার আব্বা আব্দুল্লাহ মারা গিয়েছে। আমি চিন্তা করছিলাম এই সন্তান আমার পেটের মধ্যে আছে, এই সন্তান আসলে পরে কে দেখাশোনা করবে, কে দেখভাল করবে, ওই চিন্তা আমি বিভোর ছিলাম। এই সময় এমন সময় দেখি আমার ঘরের চতুর্দিকে চারজন বেহেশতি রমণী দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা মাথার দিকে তাকিয়ে দেখেন একজন জান্নাতি রমণী দাঁড়িয়ে আছে। ওই রমণীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দি, কে তুমি? তোমার কি পরিচয়? আমি তো চিনতে পারলাম না তোমাকে। ওই সময় বেহেশতি জান্নাতি মহিলা ডাক দিয়ে বলেছিল, মা আমিনা, আমাকে আপনি চিনতে পারছেন না? আমাকে কি আপনি চিনতে পারছেন না? আমি এই দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই দুনিয়ায় যখন কেউ ছিল না, কোন মানুষ যখন ছিল না, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়ায় সর্বপ্রথম পাঠিয়েছিলেন, আমি ওই আদম নবীর বিবি, আমার নাম হলো মা হাওয়া। বলেন সুবহানাল্লাহ। আদম নবীর বিবি, আমার নাম হলো মা হাওয়া। হযরত আমিনা এবার পায়ের দিকে তাকিয়ে দেখেন আরেকজন বেহেশতি জান্নাতি রমণী দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দি, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। ওই সময় ওই জান্নাতি বেহেশতি রমণী ডেকে বলেছিল, মা আমিনা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি দুনিয়ার কোন রমণী নয়, দুনিয়ার কোন ঘরের মহিলা না, আমি হলাম ইব্রাহিম নবীর বিবি, আমার নাম হলো মা হাজেরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত আমিনা ডান দিকে তাকিয়ে দেখেন আর একজন জান্নাতি বেহেশতি রমণী দাঁড়িয়ে আছে। ওই সময় ওই মহিলাটাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না, আমাকে আপনি চিনতে পারবেন না। আমি কোন দুনিয়ার মহিলা না, আমি এমনি নিজেই আসি নাই, আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি ওই আইয়ুব নবীর বিবি, আমার নাম হলো মা রহিমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাম দিকে তাকিয়ে দেখেন আর একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর একজন জান্নাতি বেহেশতি মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দি, কে তুমি? তোমার কি পরিচয়? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, আমি তোমাকে চিনতে পারলাম না, কে তুমি? একটু পরিচয় আমাকে দাও। ওই সময় বেহেশতি জান্নাতি মহিলা ডেকে বলেছিল, আমিনা, আমাকে আপনি চিনতে পারছেন না? এই দুনিয়া আল্লাহ পাক আমাকে বিনা পাপে পয়দা করেছিলেন। আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো মা মারিয়াম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারজন রমণী ছুটে এসে মা আমিনাকে ডেকে বলছে, ও মা আমিনা, আমরা চারজন জান্নাতি মহিলা, দুনিয়ার কোন মহিলা না, আমরা নিজের থেকে আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনাকে খেদমত করার জন্য। আপনার খেদমতে আমরা চারজন বেহেশতি রমণী জান্নাতি মহিলা আপনার ঘরের ঘরেতে এসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আশাকালীন এত মুজিজা পাওয়া যায় বলে শেষ করা যাবে না ভাইরা আমার। ভাই এত আশাকালীন এত মুজিজা পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন ভাইরা আমার। এই দুনিয়ার বাচ্চারা যখন মায়ের পেট থেকে আসে তারা কাপড় পরিধান করে আসে, তাই না? তারা উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ পাক এত রুতবা সম্মান দরজা দিয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতি পোশাক পরিধান করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যখন বাচ্চারা আসে মায়ের পেট থেকে প্রসব করে, তখন বাচ্চারা ভাইরা আমার বাচ্চাদের পরে ভাইরা খাতনা দেওয়া হয়, কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ পাক আপনার খাতনা দিয়ে ভাইরা আমার নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, নাভি কাটা অবস্থায় পাঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে এত সম্মান দিয়েছেন ভাইরা আমার, দুনিয়ার সবাই সেই নবীকে চেনে। ভাইরা আমার কিতাবের ভিতরে লেখা আছে 12 রবিউল আউয়াল তারিখের মাহে রবিউল আউয়ালে 12 তারিখ যেদিন হয়েছে, রাসূলের দাদু আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের মুতাল্লি, কাবা শরীফের মুতাল্লি। উনি কাবা শরীফের প্রতিদিন যাবত যান, কাবা শরীফ পরিষ্কার করেন, সাফ করেন, দেখাশোনা করেন। যেহেতু কাবা শরীফের মুতাল্লি উনি ছিলেন, রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা শরীফের মুতাল্লি ছিলাম, আমি কাবা শরীফের মুতাল্লি ছিলাম। আমি প্রতিদিন যাবত কাবা শরীফে চলে যেতাম পরিষ্কার করতে। এবার 12 রবিউল আউয়ালে আমি রাতের বেলা কাবা শরীফের ধারে চলে গেলাম, কাবা শরীফের ধারে চলে গেলাম। কাবা শরীফের ধারে চলে যে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে কাবা শরীফ খানা প্রতিদিন দেখেছি সোজাভাবে দাঁড়িয়ে থাকে, আজ কাবা শরীফ খানা সোজাভাবে দাঁড়িয়ে নেই। ওই কাবা শরীফ খানা আমি লক্ষ্য করে দেখেছি, ওই কাবা শরীফ খানা মা আমিনার ঘরখানা যেদিকে, মা আমিনার ঘরখানা যেদিকে, ওই দিকে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে কাত হয়ে পড়ে আসে, কাত হয়ে পড়ে আসে। রাসূলের দাদু বলছেন, আমি অবাক হয়ে গেলাম যে কাবা শরীফ, যে কাবা প্রতিদিন সোজাভাবে দাঁড়িয়ে থাকে, আজকে সোজাভাবে দাঁড়িয়ে না থেকে মামিনার ঘরের দিকে কেন কাত হয়ে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম এই কাবা শরীফ কাত হয়ে মামিনার ঘরের দিকে চারিদিকে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, রাসূলের দাদু